উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে চাকরি স্থানান্তর নিয়ে জটিলতায় পঞ্চগড় জেলায় দীর্ঘ ৬ মাস ধরে কমিউনিটি ক্লিনিকের কর্মরত সিএইচসিপিদের বেতন ভাতা বন্ধ রয়েছে। বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। জেলা সিভিল সার্জন বলেন, রাজস্ব খাতে স্থানান্তর প্রক্রিয়া চলছে, এটি একটি ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী বিধায় জটিলতা দেখা দিয়েছে। পঞ্চগড় প্রতিনিধি আসাদুজ্জামান আপেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। পঞ্চগড় জেলায় ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় নারী ও শিশুদের সেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের ১১০ জন কর্মরত চিকিৎসক। গত ৬ মাস থেকে বেতন ভাতা না পেয়েও কমিউনিটি ক্লিনিকের সময় মতো অফিসে গিয়ে সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসা নিতে আসা নারী ও শিশুদের। বিধি অনুযায়ী উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে যেতে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটির অনুমোদন প্রয়োজন হয়। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতির কারণে যা গত ৬ মাসেও হয়নি বেতন ভাতা। এ কারণে ১১০ জন হেলথ কেয়ার প্রোভাইডার বেতন ভাতা পাচ্ছেন না। তারা শুধুই চাকরির উপর নির্ভরশীল। বেতন ভাতা না পেলেও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় গিয়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিচ্ছেন। বেতন ভাতা বন্ধ থাকায় পরিবার নিয়ে দুর্বিষহ জীবনযাপন করতে হচ্ছে তাদের। অনেকেই ছেলে মেয়েদের পড়ালেখার খরচ, পরিবারের অসুস্থ স্বজনদের চিকিৎসা সহ প্রয়োজনীয় ওষুধ কিনতে পারছেন না। এদিকে চিকিৎসা নিতে আসা রোগীদের অভিযোগ, কমিউনিটি ক্লিনিকে ডাক্তার আছে, চিকিৎসা ভালো দেয়, ঠিকমতো ওষুধ পেতাম, কিন্তু বেশ কয়েকটি মাস থেকে ঠিকমতো ওষুধ পাচ্ছি না। আসছি গ্রামগঞ্জে কমিউনিটি ক্লিনিক থাকে, আর আমাদেরও গ্রামগঞ্জে মনে করেন ক্লিনিক আছে কমিউনিটি, আমাদের গরিব দুঃখীর জন্য ফ্রি ওষুধ। তো এখন ওষুধ নিতে আসলাম বা আসছি, এখন ওষুধ পাই না। ডাক্তার আছে কিন্তু ওষুধ নেই। ডাক্তার আছে, ওষুধ পাই না, ঠিক মতো ওষুধ পাই না। মনে করেন যে ওষুধ আসে 4 তারিখে 2 তারিখে ওষুধ ঢুকে আর কি, মনে করেন 15-16 তারিখ হইতে ওষুধ শেষ হয়ে যায়, পরে আর ওষুধ পাই না। এখানে ক্লিনিক আছে, ডাক্তারও আছে, কিন্তু ওষুধ নাই। আমরা ক্লিনিক থেকে ঘুরে যাই। ডাক্তার আছে, রুগী আছে, ঔষধ কম। ঔষধ যদি না থাকে তো ডাক্তার কিভাবে রুগীর সেবা যত্ন নিবে? ওই জন্য আমরা চাই রুগীরা যে ঔষধ এই ক্লিনিকে আসুক, রুগীর সংখ্যা প্রচুর পরিমাণে। এদিকে কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি চিকিৎসকরা বলেন, নিয়মিত অফিসে গিয়ে রোগীদের স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছি। বেতন ভাতা না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর কষ্টের মধ্যে দিন যাপন করতে হচ্ছে। আমরা এর সুষ্ঠু সমাধান চাই। আসলে 6 মাস ধরে আমরা যে বেতন পাচ্ছি না, একটু পরিবার পরিজন নিয়ে সমস্যায় আছি। আমাদের ছেলে মেয়ে যদি বাইরে পড়াশোনা করে, এতে তাদের একটু সমস্যা হচ্ছে। আমরা যোগদান করেছি 2011 সালে। অদ্যাবধি আমরা আন্তরিকতার সাথেই আমাদের গ্রামীণ হতদরিদ্র মানুষের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা দিয়ে যাচ্ছি। তো এই স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি আমরা আন্তরিকতার সাথেই, কিন্তু আসলে আমাদের কিছু মানসিক চাপ নিয়ে, কিন্তু মানসিক অস্বস্তি নিয়ে কিন্তু আমরা এই সেবাটা দিতে হচ্ছে। তো আমাদের এই ট্রাস্টের কার্যক্রমটা সম্পূর্ণভাবে হয়ে গেলে আমরা একটা মানসিক স্বস্তিতে ফিরে আসবো, এবং এই যে দীর্ঘদিন যে এক বেতনে চাকরি করেছিলাম, অনিয়মিতভাবে চাকরি করেছিলাম, এই চাকরি থেকে আমরা কিছুটা রেহাই পাবো, মানসিকভাবে শান্তি পাবো। সারা দেশের ন্যায় আমাদের পঞ্চগড় জেলার 110টি কমিউনিটি ক্লিনিকে সিএসসিপি যারা আমরা আছি, দীর্ঘ প্রায় 6 মাস থেকে আমরা বেতন পাচ্ছি না। এই বেতন না পাওয়ার কারণে আমাদের বাবা মা বা পরিবার পরিজনের সন্তানদের ওষুধ পাতি খরচ, ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এগুলা খুব কষ্টসাধ্যভাবে দিন যাপন করতে হচ্ছে। জেলা সিভিল সার্জন বলেন, দীর্ঘমেয়াদী বিধায় জটিলতা দেখা দিয়েছে, এজন্য তারা বেতন ভাতা পাচ্ছে না। আশা করি খুব দ্রুত সমাধান হবে। কমিউনিটি ক্লিনিকে পর্যাপ্ত ঔষধ রয়েছে, তবে অ্যান্টিবায়োটিক ঔষধ নিয়ে সমস্যার কারণে সে ঔষধ কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না। আশা করি খুব দ্রুত হেলথ প্রোভাইডাররা বেতন ভাতা বকেয়া সহ পেয়ে যাবেন। সিএসসিপিদের ট্রাস্ট থেকে এখন রাজস্ব, দ্যাট ইজ রেভিনিউতে স্থানান্তরের প্রক্রিয়া চলছে। তো এটি একটি ধারাবাহিক এবং দীর্ঘমেয়াদী ব্যাপার বিধায় বেশ কিছু জটিলতা দেখা দিয়েছে। এই জন্যই তারা বিগত 6 মাস ধরে বেতন পাচ্ছে না। তবে আশা করি খুব দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যাবে। এটি একটি, আর কমিউনিটি ক্লিনিকগুলিতে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সাপ্লাই আছে, এই ব্যাপারে কোনো রকম দ্বিমত নাই। তবে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে একটা ব্যাপার আছে, যেহেতু অ্যান্টিবায়োটিক একটা সেন্সিটিভ ইস্যু, যদি এটা ঠিকমতো ব্যবহার করা না হয় তাহলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ডেভেলপ করে। এই জন্য আমরা কমিউনিটি ক্লিনিক সমূহে যে সমস্ত ওষুধপত্র আমরা সরবরাহ করছি, সেখান থেকে আমরা অ্যান্টিবায়োটিক এই কম্পার্টমেন্টটা আমরা তুলে নিয়েছি। এই জন্য অ্যান্টিবায়োটিকটা পাওয়া যাবে না। তাছাড়া
সকল ধরনেরই ওষুধ সাপ্লাই আছে। জানা যায়, চাকরি স্থানান্তর নিয়ে জটিলতায় এই সমস্যাটি সারা দেশের ন্যায় পঞ্চবারেও। উন্নয়ন খাত থেকে চাকরি রাজস্ব খাতে যেতে স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের সচিব কমিটি আলোচনা সাপেক্ষে কাজ করছেন।